নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। এখন বাজে 7টা। আজকে একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে। আজকে না, এবার থেকে তাড়াতাড়ি উঠতে হবে। মেয়ের স্কুল খুলে গেছে, এবার প্রতিদিনের রুটিন চালু হয়ে গেল। উইন্টার ছুটি শেষ মেয়ের। এই সপ্তাহখানিক বেশ ভালোই এনজয় করলাম। বড়দিন গেল, 25শে ডিসেম্বর গেল, অনেক ফেস্টিভ্যাল গেল, তার সাথে আমার মেয়ের জন্মদিনও গেল। তো দিনটা মোটামুটি এই সপ্তাহখানিকটা বেশ ভালোভাবেই কাটলো। আবার প্রতিদিনের রুটিনে ফিরে এসেছি। টাইম আর টাইম, টাইম মতন খাওয়া, টাইম মতন ঘুমানো, টাইম মতন ওঠা। তো সকালবেলায় উঠেছি। কালকে রাত্রেবেলা আমি এখানে ছোলার ডাল আর ছোলা, কাঁচা ছোলা আর বিউলির ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ওভারনাইট ভিজে গেছে, বেশ সোপ করে বেশ ফুলে ফুলেই উঠেছে। তো আজকে সকালের টিফিনে বানাবো পরোটা আর ভিন্ন ধরনের ছোলার ডাল। পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। এখানে ছোলার ডাল আমার ছোট্ট প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর কড়াইতে তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিলাম, তেজপাতা দিলাম, একটু হিং দিলাম, জিরে ফোড়নে দিলাম। দিয়ে এবার দেখুন আমি আদা কুচি, রসুন কুচি সব বানিয়ে রেখে দিয়েছি। এই রান্নাটা করতে খুব একটা ঝামেলা লাগে না। এগুলো সব কুচি দিলাম, আদা রসুন পেঁয়াজ সব কুচি করে দিলাম। সাধারণত আমরা ছোলার ডাল অন্যরকম করেই খাই, আজকে একটু অন্য ধরনের আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আপনাদেরও ভালো লাগবে আশা করছি। তো আমি এই ডালটা খেতে খুব ভালো লাগে। এটা ভাত দিয়েও খেতে পারেন, রুটি দিয়েও খেতে পারেন, লুচি দিয়ে, পরোটা দিয়ে যাতে খাবেন, কিন্তু ভালো লাগে। একটু ভিন্ন ধরনের ডাল তো, তার জন্য দেখুন। বলুন, যে কোনো জিনিস গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ বাড়ে। আমি তো অন্তত জানি, আমার মাকে দেখতাম সব সময়, শীত গ্রীষ্ম বর্ষা সব সময় গরম জলই দিত। তো ওটা কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে দিয়ে দিলাম একটু চানা মশলা আর টমেটো দিলাম, দিয়ে একটু জল দিলাম, একটু হলুদ দিলাম, নুন দিলাম, দিয়ে এবার ভালো করে মশলাটা একটা কষাবো। বেশ জম্পেশ একটা মশলা। শীতকালে এটা খেতে বেশি ভালো লাগে। শীতকালে যেহেতু একটু ঠান্ডা বেশি পড়ে, একটু মশলাপাতি খেলেও কিন্তু খুব একটা অসুবিধা হয় না। আর এটা বানাতেও সহজ। আমি বাটাবুটি কিছুই দিইনি, দেখলেন সবই কুচি করে দিয়েছি। এটা বেশ ভালো লাগে, আদাটাও মুখে পড়ে, ভালো লাগে। রুটি দিয়ে খেলে তো বেশ ভালো লাগে। সকালে একটা তরকারি করলে রাতেও খাওয়া যায় কিন্তু রুটি দিয়ে। এটা বানিয়ে রেখে দিল, দুদিন অনায়াসে খাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। দেখুন আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। আমি বেশ সময় ধরেই কিন্তু মশলাটা কষালাম, একটু জল দিয়ে দিয়ে। কারণ যত মশলা কষা হবে ততই কিন্তু যে কোনো জিনিসের টেস্ট ভালো হবে। মশলা কাঁচা থাকলে কোনো জিনিসই ভালো লাগে না খেতে, একটা কাঁচা গন্ধ ছাড়ে, কেমন একটা লাগে। দেখুন আবারও জল দিলাম। আমি 3 থেকে 4 বার কিন্তু আমার জল দেওয়া হয়ে গেল, গরম জল। যতবারই তেল ছেড়ে আসছে তারপরেই কিন্তু আমি অল্প অল্প করে জল দিচ্ছি। তাতে মশলাটা একদম ভাজা ভাজা হলো। আর এখনই এত সুন্দর গন্ধ উঠেছে, একটা অন্য টাইপের ছোলার ডাল। এখনও যদি কেউ না খেয়ে থাকেন এইভাবে, একদিন এইভাবে বানিয়ে খাবেন ভিডিওটা দেখার পর। অসাধারণ থেকে অসাধারণ লাগে খেতে। এবার চলুন, হয়ে গেছে আমার, দেখলেন অনেকবারই জল দিলাম আমি, বেশ অল্প অল্প করে। এবার ডালটাকে দেব ঢেলে। নামানোর সময় একটু ঘি আর একটু গুঁড়ো গরম মশলা আর একটু চিনি দেব। চিনিটা সবসময় জানেন, ছোলার ডাল বা বাঁধাকপির তরকারি এইসব জিনিসে একটু চিনি দিলে ভালো লাগে। তরকারিটা ব্যালেন্সের কাজ করে, তাতে সব কিছু পরিমাণ মতন ঠিক থাকে, খেতেও ভালো লাগে। আর রুটির তরকারি সাধারণত দেখবেন একটু চিনি দিলেই বেশি ভালো লাগে। যেহেতু এটা ছোলার ডাল, ছোলার ডালে আমরা কিন্তু ভালোই চিনি খাই, কিন্তু এটার মধ্যে যেহেতু একটু ঝাল ঠাল আছে, এটা সব আছে, এটার মধ্যে অল্প চিনি দেব। আমি যে অন্য রকম ছোলার ডাল করি, আমাদের যে মাঠ থেকে যে শিখেছিলাম ছোলার ডাল বানানো, সেই ছোলার ডালে কিন্তু আমরা অনেকটাই চিনি দিই, একটু মিষ্টি মিষ্টি লাগে, নারকোল দিই সেই ছোলার ডালে। এটা কিন্তু সেই ছোলার ডাল না, আমার মা যে ছোলার ডাল করে সেই ছোলার ডাল কিন্তু এটা না। এটা হচ্ছে আমার মতন করে আমি বানালাম।
পেঁয়াজ রসুন টসুন দিয়ে বেশ ভালো লাগে এটা। এটা সাধারণত দেখবেন অনেক সময় অনুষ্ঠান বাড়িতে খাওয়ানো হয় এই ডালটা। এবার নামানোর সময় একটু ধনেপাতাও দিলাম, দিয়ে এবার নামিয়ে নিলাম। এবার পরোটা বানিয়ে নেব, মেয়েটাকে খেতে দেবো। এবার চলুন, আমার অর্ধেক কাজ কিন্তু সারা হয়ে গেছে। পরোটাও বানিয়ে নিয়েছি, নিজেও খেলাম, মেয়েকেও দিলাম। এবার মেয়েও খেয়ে বেরিয়ে পড়লো, আপনাদের দাদাও খেয়ে বেরিয়ে পড়লো। প্রতিদিনের স্কুল এবার চালু হয়ে গেল, আর ছুটি নেই, সপ্তাহখানিক ভালোই ছুটি কাটালাম। এইবার ঘরের কাজ, চাল এসছে 3 দিন হয়ে গেল, চালের বস্তা পড়ে আছে। যতক্ষণ এটা না গোছাবো ততক্ষণ তো আমার শান্তি হবে না। মেয়ে চলে গেল, এবার গান ছেড়ে এই 1টা ঘন্টা আমার জন্য। পুরো ঘর এবার পরিষ্কার করব, জায়গাটা জায়গায় রাখবো। রান্না করলাম, করে তারপরে এবার কাজ করছি। এবার বস্তা খুলে চালটা ঢেলে তারপরে চানে যাব, পুজো আছে, অনেক কাজ আছে এখনও, এইটাই শেষ কাজ না। এই একটা কাজ করলাম মানে বড় কাজ একটা মিটলো। চাল ঢালা, এই গ্রোসারির মাল আসলে মাসের, এই যে গোছানো, এগুলো কিন্তু বিশাল বড় একটা কাজ। এই বাসন মাজার থেকে কিন্তু আলাদা কাজ। বাসন মাজতে খুব একটা সময় লাগে না, কিন্তু এই সব গোছাতে প্রচুর সময় লাগে। আমার সাথে কে কে একমত সেটাও কিন্তু জানাবেন। তো ভিডিওটাও আমি এইখানে রাখছি, দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটাও যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা নতুন আছেন আমার চ্যানেলে। চলুন, আমার বস্তা খোলা হয়ে গেছে, এবার ঢেলে দিলেই এই কাজটা শেষ হলো। তো ভিডিওটা আমি এখানে রাখছি, আবারও বলছি দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।